কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর চেরাঙ্গাটা দ্বীপশিকল খেয়া ঘাটে বর্তমানে অবস্থান করছি। এই ঘাটটিতে প্রতি বছরই বর্ষাকালে এইভাবেই নৌকা নিয়ে সাধারণ মানুষ, দুই পাড়ের মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। এবছর কিছুদিন আগে সৃষ্ট বন্যায় দুই পাড়ের মানুষকেই কিন্তু এই বাঁকখালী নদী প্লাবিত করেছে এবং এই বাঁকখালী নদীর সাথেই এই এলাকার মানুষের দুঃখ, সুখ, আনন্দ, বেদনা সবকিছুই জড়িয়ে রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই এই এলাকার মানুষ আতঙ্কের দিন কাটান, বন্যা আতঙ্কের দিন কাটান। এবছর গত বুধবার এবং বৃহস্পতিবারে সৃষ্ট বন্যায় এই দুই পাড়ের মানুষকে একেবারে ভাসিয়ে নিয়ে গেছে বলা যায়। যে কোনো কোনো বাড়ি ঘরে হাঁটু পরিমাণ পানি, আবার কয়েকটি বাড়ি ঘরে বুক সমান পানি। এই বন্যায় আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে একটু কথা বলতে চাই এই অঞ্চলের, এই ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কোনো সহযোগিতা দেওয়া হয়েছে কিনা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে? স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। এখন আমাদের বলারও কোনো লোক নাই, কারণ আমাদের এমপি নাই, আমাদের উপজেলার চেয়ারম্যান নাই। আমরা কাকে বলবো? উপজেলা প্রশাসনকে আমরা জানাচ্ছি চেয়ারম্যানের মাধ্যমে। এখনো পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না। এখানে আসেও নাই, কেউ দেখার জন্য আসে নাই। আপনারা কি ইউনোকে জানাননি? ইউনো মহোদয়কে আমাদের চেয়ারম্যানের মাধ্যমে জানাচ্ছি, শামসুল আহমদ চেয়ারম্যানের মাধ্যমে জানানো হয়েছে। আমরা তো চেয়ারম্যানকে জানাচ্ছি, চেয়ারম্যান ইউনো মহোদয়কে জানাচ্ছি। আমার লটুকে গুনায় 2টা ঘর একেবারে ভেঙে গেছে, তারা এখনো পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পায়নি। এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিশেষ করে কক্সবাজারের 6টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জেলা প্রশাসন জানিয়েছেন তারা নগদ অর্থ এবং চাল বিতরণ করছেন বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। পাশাপাশি স্থানীয় বিত্তশালীরাও আসলে যতটুকু পাচ্ছেন সহযোগিতা করছেন। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের পূর্বাঞ্চল নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু এবারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সেখানেও সারা দেশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কক্সবাজারের রামু থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।